তাদের জন্য এই সাজেশন, অর্থাৎ একেবারে শেষ রাতে যাতে তোরা উস্তাদ হয়ে উঠতে পারিস তার জন্য যে এই যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। আমি আর একটা বিষয় যেটা বলার তোদেরকে সেটা হচ্ছে যে কোনো পরীক্ষা দিতে যাওয়ার আগে সেই পরীক্ষার রাত পেরোলেই অঙ্ক পরীক্ষা, সময় ব্যয় করছো অন্য খাতে, মনে রেখো ওস্তাদের মার কিন্তু শেষ রাতে। হাই এভরিওয়ান, ক্লাস 10 সকলকে স্বাগত। তোদের ফার্স্ট সামেটিভ এক্সাম অনেক স্কুলে আমি শুনলাম হয়ে গেছে, অনেক স্কুলে বাকি আছে বা 1-2 দিনের মধ্যেই হতে চলেছে। যাদের এখনো বাকি আছে তাদের জন্য এই সাজেশন, অর্থাৎ একেবারে শেষ রাতে যাতে তোরা উস্তাদ হয়ে উঠতে পারিস তার জন্য, অর্থাৎ এই সাজেশনের অঙ্কগুলো দেখে যাবি। আর যাদের অলরেডি পরীক্ষা হয়ে আছে তারা মিলিয়ে নিস আর কি করবি যে কোনগুলো কমন এসছে। তো পরের বার অর্থাৎ সেকেন্ড সামেটিভ থেকে আমি চেষ্টা করব একটু তাড়াতাড়ি তোদের সাজেশনগুলো আনার। এবার একটু লেট হয়ে গেল, তার জন্য দুঃখিত। আর একটা বিষয় যেটা বলার তোদেরকে সেটা হচ্ছে যে কোনো পরীক্ষা দিতে যাওয়ার আগে সেই পরীক্ষার কোশ্চেন স্ট্রাকচার কি, সিলেবাস স্ট্রাকচার কি, কোথা থেকে কেমন প্রশ্ন আসে, এটা যদি দেখে নেওয়া যায় তাহলে আমার মনে হয় পরীক্ষার হলে অনেক বেশি কনফিডেন্ট থাকা যায়। তো আজকে আমি সেভাবেই তোদেরকে বলতে চলেছি। সর্বপ্রথম তোদেরকে দেখাই যে আমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর বিভাজন, এটা স্কুল ওয়াইজ ডিফারেন্স হয়, কিন্তু বেশিরভাগ স্কুলে বইয়ে যেটা দেওয়া থাকে সেটাই করে। তো তোদের গণিত প্রকাশ বইয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, এই 4টি টপিক তোদের ফার্স্ট সামেটিভে আছে। পাটিগণিত থেকে টোটাল নাম্বার আছে তোদের 9, বীজগণিত থেকে টোটাল নাম্বার 14, জ্যামিতি থেকে টোটাল নাম্বার 11 এবং পরিমিতি থেকে টোটাল নাম্বার 6। পাটিগণিতের 2টো এমসিকিউ, একটা সংক্ষিপ্ত অর্থাৎ 2 নম্বরের এবং একটি 5 নম্বরের কোশ্চেন। বীজগণিত থেকে 2টো এমসিকিউ, একটা 2 নম্বর, দুটো 3 একটা 4। জ্যামিতি থেকে 2টো এমসিকিউ, 2টো 2 নম্বর, একটা 5 নম্বর। পরিমিতি থেকে একটা 2 নম্বর, একটা 4 নম্বর, কোনো এমসিকিউ নেই। তো এই হচ্ছে টোটাল 40 মার্কসের এক্সাম। পাটিগণিতের মধ্যে চ্যাপ্টার কি কি আছে? সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সমাহারবৃদ্ধি। বীজগণিতে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অনুপাত সমানুপাত, দ্বিঘাতকরণ। জ্যামিতিতে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য। আর পরিমিতিতে আয়তঘন এবং লম্ববৃত্তাকার চোঙ। এই হচ্ছে তোদের সিলেবাস। এবার তোদের সিলেবাসের মধ্যে কোশ্চেন স্ট্রাকচারটা হলো 40 নাম্বার যে এফএম আছে সেই 40 নাম্বারের মধ্যে তোদের যে স্ট্রাকচার সেটা হচ্ছে এমসিকিউ থেকে 6টা, অর্থাৎ 1 নম্বরের 6টা কোশ্চেন, মান 2 অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন তোদের 5টা অর্থাৎ 10 নম্বর, মান 3 অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন কটা থাকবে? 2টো অর্থাৎ 6 নম্বর, 4 নম্বরের কোশ্চেন 2টো 8 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন 2টো 10 নম্বর। তাহলে টোটাল নাম্বার হচ্ছে 40। এবার তোরা দেখে নে যে পাটিগণিত থেকে, বীজগণিত থেকে, জ্যামিতি থেকে এবং পরিমিতি থেকে কোনগুলো কমন। পাটিগণিতে তোদের কি বললাম? সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সমাহারবৃদ্ধি, এগুলো আছে। তো সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সমাহারবৃদ্ধির মধ্যে এমসিকিউ কোশ্চেন তোরা একটু দেখে যাস যে এই যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। আমি একেবারে বই থেকে ছবি তুলে দিয়েছি বলে একটু হেজি লাগছে। তো আশা করছি তোরা ক্লাস নোটটা এসওই বাংলা অ্যাপে পেয়ে যাবি, সেখান থেকে দেখে নিলে আই থিঙ্ক ঠিক থাকবে আর কি। ঠিক আছে, তো সেখান থেকে তোরা দেখে নিতে পারবি। এই এমসিকিউ গুলো তোরা দেখে যাস। 2 নম্বরের কোশ্চেন হিসাবে এই যে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হারে সুদে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 হলে আসল নির্ণয় করো। 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করো। এই ধরনের ছোট্ট ছোট্ট প্রশ্ন কিন্তু 2 নম্বরে তোদের আসার চান্স আছে। 5 নম্বরের প্রশ্ন হিসাবে তোরা জানিস যে এই পথ দুর্ঘটনার প্রশ্ন, সুদর্শন বাবু এত টাকা ব্যাংকে জমা রাখলেন, তারপর বার্ষিক সরল সুদের হার 4%, 5%, 6%, এই ধরনের সরল সুদের অঙ্ক। তারপর সরল সুদের আরো তোদের ওই যে 16, 17, 18 দাগের প্রবলেমগুলো আছে, যেটা একটা ঘর ভাড়ার অঙ্ক আছে। রহমত চাচা বোধহয় যে 5400 টাকা করে মাসিক ঘর ভাড়া দেয়। তারপর রথিন বাবু 2 মেয়ের নামে টাকা রাখে। ওই যে শেষের দিকের প্রবলেমগুলো আছে ওগুলো ইম্পর্টেন্ট, ওগুলো একটু দেখে নিস। আর তোদের এখানে কোন মূলধনের 3 বছরের সরল সুদ 600 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 410 টাকা হলে ওই মূলধনের পরিমাণ এবং শতকরা বার্ষিক সুদের হার নির্ণয় করো। তারপর তোর বার্ষিক চক্রবৃদ্ধি হারে সুদে প্রথম বছরে 5% এবং দ্বিতীয় বছরে 6% হয়, তাহলে 5000 টাকা 2 বছরের সুদ কত হবে? এই ধরনের প্রবলেমগুলো ইম্পর্টেন্ট, তোরা একটু দেখে নিস। এরপর বীজগণিতে চলে আসি। বীজগণিতের ক্ষেত্রে তোদের একেবারে এমসিকিউ অর্থাৎ 1 নম্বরের এই যে প্রবলেমগুলো দেওয়া আছে এগুলো দেখবি। বীজগণিতের মান 3 এবং মান 4-এ যে প্রবলেমগুলো আছে সেগুলো তোর অনুপাত সমানুপাত, করণী এবং তোর হচ্ছে দ্বিঘাত সমীকরণ, এই প্রত্যেকটা থেকে এই যে প্রবলেমগুলো আছে এগুলো একটু দেখে নিস।
ঠিক আছে, মান 3 এবং মান 4-এর। জ্যামিতি থেকে এমসিকিউতে এই প্রবলেমগুলো তোরা দেখে নিস জ্যামিতি থেকে, এবং তার পাশাপাশি মান 2-এ জ্যামিতি থেকে এই যে প্রবলেমগুলো দেওয়া আছে এগুলো তোরা একটু দেখে যাস। আর জ্যামিতি থেকে মান 5-এর তোদের জানিস যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক, এটা আগের বার এসেছিল, তবু সামেটিভ, তো সামেটিভের জন্য গুরুত্বপূর্ণ। আর তাছাড়া তোদের এখানে এই ধরনের কোশ্চেন যে বৃত্তস্থ, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এই থিওরেমটা ইম্পর্টেন্ট। প্রমাণ করো কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই থিওরেমটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর তো তোর পরিমিতি থেকে মান 2-এর এই প্রশ্নগুলো দেখবি, এবং মান 4-এর এই প্রশ্নগুলো একটু দেখে যাবি। এই যে চৌবাচ্চার অঙ্ক, তারপর হচ্ছে তোর পরিমিতির তোর এই যে 48 মিটার লম্বা 31.5 মিটার চওড়া এক খণ্ড জমিকে, এই জমির মাটি খুঁড়ে নেওয়ার যে অঙ্কটা আছে এটা ইম্পর্টেন্ট আছে। এই ধরনের প্রবলেমগুলো তোরা একটু দেখে যাস। এই প্রবলেমটা ভীষণ ইম্পর্টেন্ট। একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 এবং আয়তন 924 ঘনমিটার হলে এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রবলেম, ঠিক আছে। আর তো মোটামুটি ঠিকই আছে, এগুলো তোরা দেখে যাস তাহলেই হবে। তো আমি আর বিশেষ কিছু প্রত্যেকটা কোশ্চেন নিয়ে ব্যক্ত করছি না, শুধু কোশ্চেনগুলো তোদেরকে দিয়ে রাখলাম। এই কোশ্চেনগুলো তোরা জাস্ট বোর্ড থেকে, আমি তো বোর্ডের সাইডে গিয়ে বললাম যাতে বোর্ড থেকেও তোরা দেখে নিতে পারিস, আর না হলে এসওই বাংলা অ্যাপে ক্লাস নোট সেকশানে এই কোশ্চেনগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো সেখানে গিয়েও তোরা ফ্রি ক্লাস নোট সেকশানে সেখানে গিয়ে এসওই 9-10 খুললে পেয়ে যাবি, ঠিক আছে। তো এটুকুই বলার ছিল। তোদের অনেক স্কুলে পরীক্ষা হয়ে গেছে আমি যেটুকু শুনলাম, তো যদি কোনো স্কুলে পরীক্ষা না হয়ে থাকে তাহলে এই কোশ্চেনগুলো দেখে যাস। আর পরের বার সামেটিভ 2-তে আমি চেষ্টা করবো একেবারে শুরু থেকে তোদের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন সাজেশন এবং সেগুলো সলিউশন নিয়ে আসার। এবারটা একটু সমস্যা হয়ে গেল, তার জন্য দুঃখিত, ঠিক আছে। চলো, বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে পড়বে, শিখবে এবং জিতবে। চলো, জয় হিন্দ।